ধ্বংস হওয়া গাজার অবশিষ্ট আরও একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার মসজিদটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দখলদার বাহিনী। এতে কেউ হতাহত না হলেও ধ্বংস হয়েছে ফিলিস্তিনিদের শত শত তাঁবু। বোমা হামলা চালিয়ে এলাকাটিকে বসবাসের অনুপযোগী করে তুলেছে ইসরায়েলি বাহিনী। গাজার ভূমি দখল করাই এর উদ্দেশ্য বলে মনে করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজায় ইসরায়েলি হামলার আরও একটি দিন। এবারের হামলা একটি মসজিদে। মঙ্গলবারের এই হামলায় কেবল মসজিদটি নয়, গুঁড়িয়ে গেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শত শত তাঁবু, অর্থাৎ আবারও আশ্রয়হীন কয়েকশো ফিলিস্তিনি। বলা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চলছে, অথচ এমন হামলা চলছে প্রতিদিন। কখনো ড্রোন হামলা, কখনো বিমান, আবার কখনো গুলি করে হত্যা। ফলাফল ২৫ সালের ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর নিহত ১২০০-র বেশি মানুষ, যাদের অর্ধেক নারী ও শিশু। গত এপ্রিলে গাজায় প্রায় ৬৪% এলাকা নিয়ন্ত্রণে নেয় দখলদার ইসরায়েল। গত ২৮ মে উপত্যকার ৭০% এলাকা দখলের ঘোষণা দেন নেতানিয়াহু। এরপরেই ঊর্ধ্বমুখী হত্যার পরিসংখ্যান। কখনো কথিত হলুদ রেখার সীমানা বাড়িয়ে, আবার কখনো নির্বিচার বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে উৎখাতের পরিকল্পনা বাস্তবায়ন করছে ইসরায়েল। জাতিসংঘ বলছে গাজা পুনরুদ্ধার কার্যক্রমের ধীরগতি ও অধিকৃত পশ্চিম তীরে বেড়ে চলা সহিংসতা ফিলিস্তিনে নতুন করে সংঘাত উস্কে দিচ্ছে। আমি আজ আপনাদের সামনে এমন এক সময়ের পরিস্থিতি তুলে ধরছি যখন পশ্চিম তীরের অবস্থা দ্রুত অবনতি হচ্ছে, যেমনটা আমরা গত কয়েকদিনে লক্ষ্য করেছি। অবিলম্বে পদক্ষেপ নেওয়া না হলে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা ক্রমেই বাড়ছে। জাতিসংঘের এই কর্মকর্তা বলছেন, অব্যাহত বাস্তুচ্যুতি, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গাজায় ফিলিস্তিনিদের সীমাহীন দুর্ভোগ নথিভুক্ত করছে জাতিসংঘ। ইস্তিহাতুল মাহমুদ, স্টার নিউজ।